ইঁদুর যেমন জাহাজ ডোবার আগে টের পেয়ে পালাতে শুরু করে, ইউনুসগঙের অবস্থা কি ঠিক তেমন? আপনারা কি খেয়াল করেছেন ডক্টর ইউনুসের সেই তথাকথিত বিপ্লবী সরকারের তরি কি তবে ডুবতে শুরু করেছে? গতরাতে আর এক চাঞ্চল্যকর খবর এসেছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান পদত্যাগ করেছেন। মঙ্গলবার মধ্যরাতে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। প্রশ্ন হলো, কেন মাঝরাতে পদত্যাগ? কেন একের পর এক বিশেষ সহকারীরা ইউনুসের এই পিচাস ইউনুসকে ছেড়ে চলে যাচ্ছে বা পালাচ্ছে? এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খোদাবক্স চৌধুরী সে এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধ্যাপক আমিনুল ইসলাম তারাও কিন্তু পদত্যাগ করেছেন। সবাই কি তবে কোনো বড় বিপদের আঁচ করতে পারছেন? আজ আমি গোপন সূত্রের এমন কিছু তথ্য আপনাদের সামনে ফাঁস করব, যা শুনলে আপনাদের কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। ইউনুস কি নিজের সেফ এক্সিট নিশ্চিত করতে গিয়ে তার চারপাশের সবাইকে বিপদে ফেলে দিয়েছেন? কেন তারা নির্বাচনের আগে পদত্যাগ করে দেশ ছাড়ার পরিকল্পনা করছেন? আজ কোনো লুকাছাপা নেই, সত্য তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আপনারা দেখলেন পদত্যাগ, এই হলো প্রথম খোদাবক্সের পদত্যাগ, তারপরে হচ্ছে আহ, এই যে আমিনুল ইসলামের পদত্যাগ এবং আজকে সাইদুর রহমানের পদত্যাগ। তাহলে বিষয়টা কেন তারা পদত্যাগ করেছেন? এবং আপনারা আর একটা খেয়াল করছেন, ছাত্র উপদেষ্টারা যে দুজন পদত্যাগ করেছেন তারা কিন্তু নির্বাচনও করছে না। তাহলে সবকিছুর পিছনে কিন্তু একটা মেটিকুলাস পলায়নের দৃশ্য তৈরি হচ্ছে, স্ক্রিপ্ট লেখা হচ্ছে, সেটারই কিন্তু মূল জিনিস সামনে আমরা দেখছি। অধ্যাপক ডক্টর সাইদুর রহমান, যিনি কিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ছিলেন, নভেম্বর থেকে তিনি প্রতিমন্ত্রীর মর্যাদায় ইউনুসের বিশেষ সহকারী ছিলেন। কিন্তু হঠাৎ কি এমন হলো যে মাসখানেক আগে তিনি পত্র দিয়ে বসেছিলেন বা পদত্যাগপত্র দিয়ে চলে গেলেন? শুধু তিনি নন, গত 24শে ডিসেম্বর পদত্যাগ করেন পুলিশের সাবেক আইজি খোদাবক্স চৌধুরী, তার আগে অধ্যাপক আমিনুল ইসলাম। ভাবুন একবার, যারা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে ছিল তারা কেন একে একে বিদায় নিচ্ছেন? সূত্র বলছে এরা প্রত্যেকেই অভিজ্ঞ লোক, তারা বুঝতে পারছেন সামনে ভয়াবহ অন্ধকার আসছে। ইউনুস সাহেব যে পথ ধরেছেন তাতে পতন অনিবার্য, আর সেই পতনের সময় যাতে জুতোর মালা গলায় পড়তে না হয় সেই ভয় থেকেই কি এই পলায়ন? বিগত সময়ে আমরা দেখেছি অনেক বড় বড় কর্মকর্তা জনসমক্ষে অপমানিত হতে। সেই স্মৃতি কি তবে এই কর্মকর্তাদের তাড়া করে ফিরছে? এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গোপন তথ্য সূত্রে জানা গেছে, পদত্যাগ করা এই কর্মকর্তাদের একটা বড় অংশ চেয়েছিল দেশে একটা ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচন হোক। তারা চেয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নাটক বন্ধ করে একটি সব দলের অংশগ্রহণের নির্বাচন দিয়ে সসম্মানে বিদায় নিতে। কেন তারা এটা চেয়েছিলেন? কারণ তারা জানেন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ হলেও এদেশের মাটিতে তাদের কোটি কোটি সমর্থক বা কর্মী রয়েছে। যদি আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো যেনতেন নির্বাচন হয়, তবে ভবিষ্যৎ ওই কর্মী সমর্থকদের রোশনাল থেকে কেউ বাঁচাতে পারবে না। তারা চেয়েছিল একটি সেফটি ভলভ তৈরি করতে, যাতে বিদায়ের পর তাদের উপর কোনো হামলা বা মামলা না হয়। কিন্তু পিচাস ইউনুস কি করেছেন? তিনি শুধু নিজের স্বার্থ দেখেছেন। তিনি চাইছেন আইনি জটিলতা থেকে বাঁচতে একটি সেফ এক্সিট। আর সেই সেফ এক্সিটের জন্য তিনি বিএনপি বা জামাতকে খুশি করতে একতরফা একটি নির্বাচনের দিকে এগোচ্ছেন। তিনি নিজের গা বাঁচাতে গিয়ে তার চারপাশে বিশ্বস্ত কর্মকর্তাদের অনিরাপদ করে তুলছেন। আর এই বিষয়টি যখন সহকারীরা টের পেয়েছেন, তখন তারা পিঠ বাঁচাতে পদ বেছে নিচ্ছেন এবং দেশ গোপনে বা নীরবে দেশ ত্যাগের পরিকল্পনা করছেন। শুধু সরকারি কর্মকর্তাই নন, আপনি দেখেন ছাত্র উপদেষ্টা যারা আছে, ছাত্র উপদেষ্টারাও কিন্তু পদত্যাগ করেছেন। দিকে একটু নজর দিন, ওদিকেও দেখবেন যে এই যে আসিফ মাহমুদ, যারা কিনা বিশৃঙ্খলার মূল কারিগর, খবর আসছে তারাও নাকি আগামী নির্বাচনে অংশগ্রহণ তারা করছে না। কেন? তারা কি দেশপ্রেমের কারণে অংশ নিচ্ছেন না? না বন্ধুরা, তারা আসলে বড় বিপদের গন্ধ পাচ্ছেন। তারা জানেন এই সরকার যে অন্যায় অত্যাচার চালিয়েছে তার বিচার এই বাংলার মাটিতেই হবে। তারা নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতা ধরে রাখার চেয়ে নিরাপদে দেশ ত্যাগ করা কি এখন প্রধান লক্ষ্য বলে মনে করছেন। বিশেষ করে মাহফুজ আলম এবং আসিফের জন্য যে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে তা তারা হারে হারে টের পাচ্ছেন। এমনকি তারা যদি ভাবেন বিএনপি তাদের রক্ষা করবে, তবে তারা বড় ভুল করছেন। বিএনপি কি তাদের ছাড় দিবে? কখনোই না। ক্ষমতার লড়াইয়ে কেউ কাউকে ছাড় দেয় না। এবং এর অন্যতম কারণ হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা থাকা সময়ে বিএনপির সাথে যে আচরণ করেছে, ইশরাকের সাথে যে আচরণ করেছে, সেই বিষয়টা কিন্তু বিএনপির লোকজন ভুলে যায় না এবং এই প্রতিশোধ কিন্তু তারা
নিবেই এবং ক্ষমতায় যাওয়ার পরে আপনারা দেখবেন যে সর্বপ্রথম গ্রেপ্তার হবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তাই নির্বাচনের আগে তারা ব্যাগ গুছিয়ে বিদেশে পলায়নের প্রস্তুতি নিচ্ছেন বলে বিশ্লেষকরা মনে করছেন। ইউনূসগঞ্জের একটা বিষয় বুঝতে হবে, জনগণ যখন খেপে যায় তখন কোনো উপদেষ্টাই রক্ষা পায় না। বিগত কয়েক মাসে আমরা দেখেছি কর্মকর্তাদের গলায় জুতার মালা পরিয়ে ঘোরাতে এই দৃশ্যগুলো এই পদত্যাগ করা কর্মকর্তাদের ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে। ইউনূস সাহেব শুধু নিজের নোবেল আন্তর্জাতিক লবিস্টদের নিয়ে ব্যস্ত, কিন্তু তার সাথে যদি যারা দিনরাত কাজ করছেন তারা এখন দেখছেন রাজপথে মানুষের হাহাকার আর ক্রোধ। তারা বুঝতে পারছেন এই ক্রোধ যখন আগ্নেয়গিরির মতো ফেটে পড়বে তখন ইউনূসের হয়তো বিমানে চড়ে প্যারিস বা ওয়াশিংটনে পাড়ি দিবেন, বা পাড়ি দিতে পারবেন কিনা তাও জানেন না, কিন্তু তাদের কি হবে? এই নিরাপত্তাহীনতা থেকেই তারা আগে ভাগে পদত্যাগ করে গোপনে দেশ ত্যাগের রুট ঠিক করছেন। নির্বাচন যত কাছে আসবে এই পদত্যাগের মিছিল তত লম্বা হবে। সচিবালয় থেকে শুরু করে প্রতিটি দপ্তরে এখন কেবলই এটা একটাই আতঙ্ক, কার আগে কে পালাবে। বুঝতে পারছেন দর্শক? পরিশেষে ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি আপনার সহকারীদেরকেও নিরাপত্তা দিতে পারছেন না। যারা আপনার হাত মজবুত করেছিল তারাই আজ আপনাকে সেরে পালাচ্ছে। এর চেয়ে বড় পরাজয় আর কি হতে পারে? দেশের মানুষ এখন আর বোকা নয়। তারা দেখছে কিভাবে একটি সাজানো নির্বাচন দিয়ে আপনারা পালানোর চেষ্টা করছেন। কিন্তু মনে রাখবেন, বাংলার মাটিতে যে অন্যায় করেছেন তার বিচার এই মাটিতেই হবে। আসিফ, মাহফুজ কিংবা পদত্যাগ করা কর্মকর্তারা কারো জন্যই পলায়ন শেষ সমাধান হবে না। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন দয়া করে ছড়িয়ে দিবেন। এই যে তাদের পলায়নের প্রস্তুতি, সেই জিনিসটা আসল চেহারাটা মানুষের সামনে তুলে ধরুন। নির্বাচন যত কাছে আসবে আমরা আরো অনেক পদত্যাগের নাটক দেখব এবং এটা চলতে থাকবে। এটা জাস্ট বিগিনিং। আগে আগে ক্যা হতা হে আপনারা দেখতে থাকবেন এবং এই যে পদত্যাগ শুরু হয়েছে এবং এরপরে পলায়নের হিড়িক চলবে, এটা শুধু এখন সময়ের ব্যাপার। এটা দর্শক, এটা আপনারা মনে রাখেন, এটা এখন শুধুমাত্র সময়ের ব্যাপার। দর্শক, আপনারা কি মনে করেন এই কর্মকর্তাদের পদত্যাগ কি আসলে দেশ ত্যাগের প্রস্তুতি? কমেন্ট করে আপনার মতামত জানান। আজ এ পর্যন্তই। সত্যের সাথে থাকুন, নির্ভীক থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজ এ পর্যন্ত।